নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল বানানোর জন্য আমি নিয়েছি 4 পিস ইলিশ মাছ। ইলিশ মাছের পিসগুলোকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। রান্নার শুরুতেই আমি কিছু মশলা গুলে নেব। তার জন্য একটা বাটিতে নেব স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলা গুলে নেব। মশলা গুলে নেওয়া হয়ে গেছে। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি 1 চিমটি হলুদ গুঁড়ো দেব। গরম তেলের মধ্যে আমি লম্বা টুকরো করে কেটে রাখা বেগুন দিয়ে দেব। বেগুনগুলোকে আমি লাল করে ভেজে নেব। বেগুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই আমি ফোড়নের জন্য দেব কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব গুলে রাখা মশলা। মশলা ভালো মতন কষিয়ে নেব যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। তেল ছেড়ে আসা অবধি মশলা কষাবো। মশলা কষে তেল ছেড়ে গেছে। আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। কড়াই কভার করে ঝোল ফুটিয়ে নেব। কভার খুলে দেখে নেব ঝোল ফুটে গেছে। আমি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দেব। মাছের এক পাশ ঝোলের মধ্যে ভালো মতন সেদ্ধ হয়ে গেলে মাছগুলো উল্টে দেব। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তিনটে চেরা কাঁচা লঙ্কা দেব। 2-3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। ইলিশ মাছের তেল ঝোল একদম রেডি। শেষে আমি দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ইলিশ মাছের তেল ঝোল প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি খুব সুস্বাদু ইলিশ মাছের তেল ঝোল আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই রান্নাটা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।